চলছে চলবে বিজেপি কর্মী বাবিবুল্লাহকে হত্যার প্রতিবাদে আমাদের পথঅবরোধ চলছে চলবে অবিলম্বে বাবিবুল্লাহর হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। গোঘাটে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে গোঘাট থানার সামনে প্রতীকী পথ অবরোধ করল বিজেপি কর্মীবৃন্দরা। মৃতদেহ রাস্তার উপর রেখে আরামবাগ কামারপুকুর রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। নেতৃত্ব দেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা। প্রায় 5 মিনিট চলে এই অবরোধ। আমাদের বিজেপি সক্রিয় কর্মী তাকে আজকে ভোরের দিকে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সকাল থেকে আমরা ওখানেই ছিলাম, তো পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট এখনো আসেনি, কিন্তু যেইভাবে হাত বেঁধে টাঙিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই মনে করছি এটা একটা খুন। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রশাসনের কাছে এটা আমরা দাবি, সেই দাবি নিয়ে আজকে আমরা এই গোঘাট থানার সামনে পথ অবরোধ কর্মসূচি করছি এবং এই গ্রেপ্তার যদি না হয় তাহলে আগামী দিনে এই আন্দোলন আরো ভয়ঙ্কর। অবিলম্বে বাবিবুল্লাহর হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। সোনার মৃতদেহটা পাওয়া গেছে, সামনের হাত দুটো বাঁধা অবস্থায় আর ঝুলন্ত অবস্থাতে পাওয়া গেছে। গত রাত্রি 12টা পর্যন্ত ওর সাথে সবাই ফোনে চ্যাটিং হয়েছে, কথা হয়েছে, কিন্তু তারপরে এই যে ভোর রাত্রিতে ওনাকে হত্যা করা হলো, কীভাবে চক্রান্ত করে দুষ্কৃতীরা ওনাকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। আমরা চাইছি যে যেভাবেই হোক প্রকৃত দোষী যারা, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী যারা আছে তারা উপযুক্ত শাস্তি পাবে। এ বিষয় নিয়ে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সন্তোষের সঙ্গে। সন্তোষ, হঠাৎ করে বিজেপি কর্মীরা জাতীয় সড়কের উপর মৃতদেহ রেখে পথ অবরোধ করতে দেখা যাচ্ছে, কেন এই পথ অবরোধ? এ বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত বলো। দেখো, সাত সকালে গোঘাটের সক্রিয় বিজেপি কর্মী বাকিবুর রহমান তার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় তার পরিবারের লোকজন, এবং জানা যায় যে তার মৃতদেহ তার বাড়ির ছাদের বারান্দা থেকেই কিন্তু ঝুলছিল এবং তার সামনের হাত কিন্তু বাঁধা ছিল। ফলত বিজেপির তরফ থেকে অভিযোগ করা এই মৃত্যু স্বাভাবিক নয়, অস্বাভাবিক মৃত্যু এবং তাকে খুন করা হয়েছে। কে বা কারা খুন করা হয়েছে তা যদিও সুনির্দিষ্ট করে বলা হয়নি। আজ তার মৃতদেহ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে আসার পর বিজেপি কর্মী সমর্থকরা গোঘাট থানার সামনে তার মৃতদেহকে রেখে তারা বিক্ষোভ দেখায় এবং তাদের মূলত দাবি থাকে যারা বা যে এই ঘটনার সঙ্গে জড়িত, যারা তাদের কর্মীকে খুন করেছে তাদের শাস্তি দিতে হবে এবং দ্রুত যেন সেই শাস্তি প্রক্রিয়া হয়, সেই দাবি রেখে কিন্তু আজকে গোঘাট থানার সামনে এই বিক্ষোভ দেখানো হয়। বিজেপির পক্ষ থেকে এও দাবি করা হয় এটা প্রতীকী তাদের অবরোধ, ভবিষ্যতে যদি দোষীরা শাস্তি না পায় আরো বৃহত্তর আন্দোলনের দিকে তাদের দল হাঁটবে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।